নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব বৃষলগ্ন ও বৃষরাশি সাপেক্ষে 12টি ঘরে শনির অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। শনির সিরিজ আজকে থেকে আমাদের শুরু হচ্ছে। মেষ লগ্ন মেষ রাশি নিয়ে আমাদের অলরেডি আলোচনাটা করা আছে এবং বৃষ থেকে যে আমাদের শুরু হয়েছে, মেষ অলরেডি কমপ্লিট, এখন বৃষ থেকে শুরু হচ্ছে এবং পরস্পর কিন্তু মীন লগ্ন মীন রাশি অবধি ভিডিওটা পরস্পর আলোচনা হতে থাকবে। আমরা এটাও জানি যে বৃষ লগ্ন ও বৃষ রাশি সাপেক্ষে শনি কিন্তু সর্বোচ্চ কারক গ্রহ হয়, তার কারণ সে হচ্ছে ভাগ্য এবং কর্মের অধিপতি এবং লগ্নাধিপতির মিত্র গ্রহর জন্য সে কিন্তু সর্বোচ্চ পজিটিভ ফলাফল দিতে বাধ্য থাকে। এবার শনি, আমরা এটাও জানি যে শনি কিন্তু সম্পূর্ণরূপে পজিটিভ গ্রহ হয় না, সে কিন্তু নেগেটিভ ফলাফল দেয় এবং নেগেটিভ অ্যাকচুয়াল নয়, বিষয়টা হয়ে যায় কি যে সে কিন্তু ন্যায় কারক গ্রহ। অতএব তাকে আমরা সবাই ভয় পেয়ে চলি, কেন সে যেটা ঠিক যেটা ভুল সে কিন্তু সেটাই ফলাফল দিয়ে থাকে এবং সবসময় ন্যায্য বিচার করে, এবং এইটাও আমাদেরকে ধরে নিতে হবে যে সে সব কিছুতে একটু বিলম্ব ঘটায়। তো অতএব তারপরেও যে সর্বোচ্চ কারক গ্রহ হয়ে বৃষলগ্ন বৃষরাশি সাপেক্ষে শনির অবস্থানের উপর ভিত্তি করে সে কীরকম ফলাফল দিতে পারবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ শনির মহারত্ন নীলা বৃষলগ্ন সাপেক্ষে কোন ঘরের অবস্থানের উপর ভিত্তি করে আপনারা ধারণ করতে পারবেন এবং ধারণ করে তার থেকে সর্বোচ্চ পজিটিভ ফলাফল তুলে নিতে পারবেন, সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা বৃষ লগ্নের জন্মছক, সেই নিয়ে আজকে আমাদের আলোচনাটা হবে। বৃষ লগ্ন সাপেক্ষে বা যদি আপনাদের বৃষ রাশি হয়, দুজনের ক্ষেত্রেই ফলাফলটা সমানভাবে প্রযোজ্য, কিন্তু রত্ন ধারণের ক্ষেত্রে শুধুমাত্র লগ্নভিত্তিক আলোচনাটাই প্রাধান্য পাবে, রাশিভিত্তিক আলোচনাটা কিন্তু প্রাধান্য পাবে না, বা আমি সেটা করিও না। তো অতএব এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বৃষ সাপেক্ষে শনি কোন কোন ঘরের অধিপতি, এক হচ্ছে প্রথমত নবম এবং দ্বিতীয় হচ্ছে দশম, মানে মকর এবং কুম্ভ এই লগ্ন বা রাশি সাপেক্ষে ভাগ্য এবং কর্মের অধিপতি হয়। তাহলে এক কথা আমরা বুঝতে পারছি যে একটা ত্রিকোণ ঘর এবং একটা কেন্দ্রের ঘরের অধিপতি হয় শনি। তো সেই হিসাবে এবং লগ্নপতির মিত্র বৃষ রাশি বা বৃষ লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, শুক্র এবং শনির মধ্যে পরম মিত্রতার সম্পর্ক, সেই হিসাবে কিন্তু শনি এই জন্মছকে সর্বোচ্চ পজিটিভ ফলাফল দেয় বা সর্বোচ্চ কারক গ্রহ হিসাবে বিবেচিত হয়ে যায়। এবার এইটাও আমাদেরকে দেখতে হবে যে জাতকে যেহেতু ভাগ্যের অধিপতি শনি, তার যদি ভাগ্যে কিছুটাও দুর্বলতা থাকে, সেই ভাগ্যকেও কিন্তু তারা নিজের কর্মের মাধ্যমে স্ট্রং করে ফেলবারও কিন্তু একটা গুণ নিয়ে জন্মগ্রহণ করে। তার কারণ কি, বৃষ লগ্ন বৃষ রাশির মানুষরা কীরকম হয়, সব রকম দিক থেকে যথেষ্ট আকর্ষণীয়। কেন, এর ক্ষেত্রে সব থেকে বেশি করে যেটা উঠে আসে, এখানে আপনারা দেখবেন ষাঁড়ের একটা সিম্বল দেওয়া থাকে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে। তো সেদিক থেকে এটা বুঝতে পারছেন তাদের মধ্যে আকর্ষণীয় ব্যক্তিত্ব তো অবশ্যই থাকে, তার সাথে কিন্তু তাদের শারীরিক বলাবল বা বলতে পারেন মানসিক বলাবল, সব রকম দিক থেকে তারা ভীষণ স্ট্রং মেন্টালিটির হয়। একদম নিজেকে নিজের মতো করে নিয়ে চলতে পছন্দ করে। যতক্ষণ না এদের পেছনে কেউ লাগছে ততক্ষণ কিন্তু এরা এদের নিজের আসল রূপটা দেখায় না, কিন্তু যখন এদের পেছনে কেউ লাগবে সেও কিন্তু দেখিয়ে দেবে এরা কি হতে পারে। তবে নিজেকে নিয়ে চলার ক্ষেত্রে এখানে শনির সাপোর্ট এরা সব থেকে বেশি করে পায় বলি, এরা কিন্তু যথেষ্ট নিজেকে নিয়ে এবং ন্যায় নিয়ে চলতে বেশি করে পছন্দ করে। তাহলে সেই হিসাবে যদি আমরা আজকে আলোচনাটাকে বিচার করি বা শুরু করি, প্রথমে আমাদেরকে কিছু বিষয় জেনে নিতে হবে। সেটা হচ্ছে প্রথমত, আমরা যেহেতু শনিকে নিয়ে আলোচনা করছি, আমরা জানি শনির 3টে দৃষ্টি হয়। সে যেই ঘরে অবস্থান করে সেই ঘর থেকে তৃতীয় ঘরে দৃষ্টি দেবে এবং সপ্তম ঘরে দৃষ্টি দেবে এবং দশম ঘরে দৃষ্টি দেবে। যেই ঘরে বসছে সেই ঘর থেকে কিন্তু কাউন্ট হবে দৃষ্টিটা, এটা ভালো করে মাথায় রাখবেন, আমি বোঝানোর সময় বুঝিয়ে দেবো। এবং শনি, আমরা এটা জানি যে বুধ এবং শুক্রের মিত্র গ্রহ হয়। অতএব জন্মছকে যদি বুধের ঘরে, শুক্রের ঘরে এবং শনির ঘরে যদি শনি নিজে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে তাৎকালিক মিত্রতা দেখার দরকার নেই। আর যদি কিন্তু অন্য যেরকম ধরে নিন মেষ, মানে সেটা মঙ্গলের, ধরুন এখানে কর্কট যেটা চন্দ্রের, বা এক কথায় যদি বলি আমরা মঙ্গল চন্দ্র সূর্য এদের ঘরে যদি কোনোরকম বা বৃহস্পতি এদের ঘরে কোনোরকমভাবে যদি শনি অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে তাৎকালিক মিত্রতা দেখা উচিত। কেন, এটা এদের শত্রু গ্রহের রাশি হয়ে যায়। তো যেহেতু আমরা লগ্নটা এখানে শুক্রের পাচ্ছি, অতএব মানে আদার্স ঘরগুলোতে যখন শনি অবস্থান করবে তখন তাৎকালিক মিত্রতা দেখে নিতে হবে, সেটাও আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে। আলোচনাটা শুরু করি, বুঝতে পেরে যাবেন আশা করি। যদি প্রথমেই আমরা দেখি এখানে বৃষ লগ্ন বা আপনার যদি বৃষ রাশি হয়, তাহলে প্রথমত যদি এখানে রাশিতেই শনি অবস্থান করে, আমি কিন্তু রাশি বা লগ্ন হিসাবে আলোচনাটা করছি, নাহলে রাশি যদি আমরা এখন এই হিসাবে দেখতে যাই তাহলে শনি চন্দ্র আবার যোগ হয়ে যাবে, এই নিয়ে কিন্তু আলোচনাটা হচ্ছে না। প্রথমে বুঝে নিন, আপনাদের যদি রাশিতে শনি অবস্থান করে বা লগ্নতে শনি অবস্থান করে, তাহলে প্রথমে কি হচ্ছে
কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে, কারণ নবম দশমপতির লগ্নে অবস্থান, ভাগ্য কর্মের অধিপতির লগ্নে অবস্থান শনি। এবার শনির একটা পজিটিভ গুণাগুণ কী আছে, শনি যেই লগ্ন সাপেক্ষে পজিটিভ ফলাফল দেয়, যেই ঘরে বসে থাকে সেই ঘরে সর্বোচ্চ পজিটিভ বৃদ্ধি করে, কিন্তু যেই ঘরে দৃষ্টি দেয় সেই ঘর রিলেটেড কিন্তু বিলম্ব ঘটায়, দেরি করায়, কঠোর পরিশ্রম করায়, তারপরেই কিন্তু ফলাফল দেয়। এবার এই বিষয়টাই কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তাহলে শনি এইখানে বসে অবস্থান করে লগ্ন মানে কি আমাদের মাথা, তো যখনই লগ্নে অবস্থান করবে শনি, সেই দিক থেকে আমি বলবো কিছুটা তো দেরি করাবে। তার ব্যক্তিত্বের ক্ষেত্রে কিছুটা ধৈর্য সে কিন্তু বেশি করে নিয়ে চলতে পছন্দ করবে, সব কিছু একটু স্লোলি করতে পছন্দ করবে, কিন্তু আলটিমেটলি তাকে যদি কাজ দেওয়া হয় সে কিন্তু কমপ্লিট করে দেবে, এইটুখানি বিশ্বাস তার উপর রাখা যেতে পারে। এবং যেহেতু ধরুন আমি বললাম বিশ্বলগ্নের মানুষ, এদের খুব পজিটিভ অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হয়, সেদিকে শনির অবস্থান কিন্তু তার বর্ণকে কিছুটা বলতে পারেন শ্যামলা বর্ণ করতে পারে, কিন্তু দেখতে সে যথেষ্ট অ্যাট্রাকটিভই হবে। এখানে শনি যতই নেগেটিভ গ্রহ হিসাবে আখ্যায়িত হোক না কেন, যেহেতু সে লগ্নে অবস্থান করে রাজযোগ নির্মাণ করছে, অতএব সেদিক থেকে কোনো সমস্যা নেই। তো এখানে লগ্নে অবস্থান করলে শনি পজিটিভ ফলাফল দেবে, সে নিজের ক্ষমতার মাধ্যমে, নিজের ভাগ্য, নিজের কর্মর দ্বারা কিন্তু সে জীবনে যথেষ্ট উন্নতি করতে পারবে, এবং পিতার সাপোর্ট সে সর্বদাই পাবে, কারণ নবম দশম দুটো ঘরের অধিপতি লগ্নে অবস্থান করছে। এবার আপনাদেরকে এটাও দেখতে হবে যে শনির ওপর কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ছে কিনা, সেটা কিন্তু পার্টিকুলার আলাদা আলাদা জন্মছকের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেটা না দেখলে বলা যায় না। তো এইখানে শুধুমাত্র আমরা অবস্থান ভিত্তিক আলোচনাটা করছি। তো শনি প্রথমে লগ্নে অবস্থান করে তৃতীয় দৃষ্টি দেবে কোথায়, তৃতীয় দৃষ্টি তৃতীয় স্থানেই আসবে, যেহেতু লগ্ন থেকে কাউন্ট হচ্ছে, তৃতীয় স্থান আমাদের পরিশ্রম, পরাক্রম, ছোট ভাই বোনেদের ঘর। তাহলে শনির এই তৃতীয় দৃষ্টি কিন্তু এই ঘর রিলেটেড কিছুটা বিলম্ব ঘটাবে, ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অবনতি থাকবে, অধিক পরিশ্রম করাবে, অধিক এক্সট্রা খাটুনি খাটাবে, এমনিতেও এরা এই বিষয়টাকে পছন্দ করে। তো সেই জায়গা থেকে আমি বলবো শনির এই দৃষ্টি ভীষণ খারাপ নয়। এবং যদি আমরা এটাও দেখি যে তৃতীয় স্থান আমাদের কমিউনিকেশনের জায়গা হয়, তো এখানে কমিউনিকেশনের দিক থেকে শনি কিন্তু দূর দূর অবধি যোগাযোগ ব্যবস্থা তৈরি করে দেবে এই জাতকের বা জাতিকার ক্ষেত্রে। তার পরবর্তী দৃষ্টি কোথায় পড়বে, সপ্তম দৃষ্টি, যেটা পড়বে বৃশ্চিকে, সপ্তম আমাদের দাম্পত্যের ঘর। তো শনির এই দৃষ্টি কিছুটা কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা আনতে পারে, দেরিতে বিবাহ যোগ নির্মাণ করে, দেরিতে ব্যবসা নির্মাণ করার যোগ তৈরি করে। তো এই দিক থেকে আমি নেগেটিভ কিছু বলবো না, কিন্তু এই সকল জাতক বা জাতিকা যেই হোক না কেন এরা ভীষণ ডিসিপ্লিন মেনটেন করে চলতে পছন্দ করবে সব রকম দিক থেকে। এবং লাস্ট এবং দশম দৃষ্টি কোথায় পড়বে, দশম স্থান কর্মের ঘরে। তো শনি রিলেটেড যদি কর্ম আপনারা করতে পারেন সেখানে সর্বোচ্চ সাফল্য, শনি রিলেটেড কর্ম যে কোনো খনিজ পদার্থের কর্মের দিকে আপনারা চলে যান, সব রকম দিক থেকে আপনাদেরকে সাফল্য এনে দেবে। তো এখন শনির যেহেতু দশমে দৃষ্টি, সেই জায়গা থেকেও আপনাদেরকে বুঝতে হবে এটা খুব পারফেকশনিস্ট হয়, যে কোনো কাজকে খুব ধরে বেঁধে করতে পছন্দ করে, আর শনির দৃষ্টি এখানে কিন্তু অবশ্যই সাফল্য এনে দেবে। তাহলে শনির লগ্নে অবস্থান নিয়ে কোনো নেগেটিভের ব্যাপার নেই। হ্যাঁ, কিছুটা দেরিতে হবে, আপনারা যোগ্য হন, আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলছি শনিদেব ন্যায়ের অধিপতি, আপনারা যোগ্য হলে আপনাকে ওয়েট করতে হবে না, সে নিজে থেকেই দিয়ে দেবে। একটাই বিষয়, শনির যেটা সূত্র, শনি যখনই আপনার জন্মছকে পজিটিভ ঘরের অধিপতি হয়ে পজিটিভ ঘরে বসে থাকবে, সে কিন্তু আপনাকে জীবনের সব কিছু দেবে, যখন আপনি নিজে চাইবেন তখন কিন্তু নয়, যখন সে মনে করবে আপনি দেওয়ার মতো যোগ্যতা পেয়ে গেছেন তখন কিন্তু আপনাকে ভরিয়ে দেবে। অতএব তার জন্য ধৈর্য ধরুন, সেটাই আপনাদের জন্য সর্বোচ্চ বেস্ট। তার পরবর্তী যদি আমরা দেখি দ্বিতীয় স্থানে অবস্থান করছে, দ্বিতীয় স্থানের ক্ষেত্রেও তাৎকালিক মিত্রতা দেখা দরকার নেই, কেন বুধের ঘরে বসে আছে, মিথুন রাশি মিত্রের ঘরে। তো এখন নবম দশম পতি দ্বিতীয় স্থানে অবস্থান মানে মহাধনী রাজ্যকী হয়ে যাচ্ছে, ভাগ্যের অধিপতি, কর্মের অধিপতি ধনস্থানে অবস্থান করছে, তাহলে সেটা কিন্তু খুব ভালো। তবে সমস্যার জায়গাটা কি, দ্বিতীয় স্থান কিন্তু যদি আমরা অঙ্গ হিসাবে দেখি আমাদের কিন্তু মুখকে বোঝায়। তো সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি বুধ জন্মছকে দুর্বল হয়ে যায়, দাঁতের সমস্যা কিন্তু শনিদেব এখানে দিয়ে দিতে পারে দীর্ঘকালীন। কথাবার্তার ক্ষেত্রে একটু দেরিতে তাদের কথা বলার প্রকাশ ছোটোবেলা থেকে আসে, বা কথা বলাতে কিছুটা আটকানোর জায়গা থাকতে পারে। এবার যদি বুধ খুব স্ট্রং অবস্থাতে বসে থাকে এই সকল প্রবলেম আসবে না, তবুও আমি বলে রাখা দরকার, সেই হিসাবে বলছি দ্বিতীয় স্থানে এখানে শনির অবস্থান যথেষ্ট পজিটিভ, এবং বলতে পারেন খুব প্রভাবশালী ফ্যামিলিতে জন্মগ্রহণ করার যোগ্য কিন্তু বিশ্বলগ্ন সাপেক্ষে দ্বিতীয় অবস্থানের ক্ষেত্রে শনিদেব তৈরি করতে পারে। এবং দ্বিতীয় স্থানে অবস্থানের ক্ষেত্রে এটাও বলবো যে সে কিন্তু নিজের কর্ম এবং নিজের ভাগ্যের দ্বারা অনেক ধনসম্পত্তি অর্জন করবার যোগ নিজের জীবনে তৈরি করবে। এবার এখানে যদি আমরা দৃষ্টিটা দেখি, প্রথম দৃষ্টি পড়বে, তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে, চতুর্থ স্থান সিংহ রাশিতে। তো এইখানে যদি আমরা দেখি লগ্ন সাপেক্ষে তৃতীয় দৃষ্টি চতুর্থ স্থানে পড়ার জন্য কিছু ক্ষেত্রে তার সাংসারিক সুখে বাঁধার জায়গা থাকবে, সব কিছু থাকবে কিন্তু সেটা ভোগ করার মতো সময় তার লাইফে থাকবে না। মাতৃসুখে কিছুটা বাঁধা থাকবে, মায়ের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি বৃদ্ধি করাবে, যেহেতু তৃতীয় দৃষ্টি, শনি তৃতীয় দৃষ্টিটাকে সব থেকে বেশি নেগেটিভ হিসাবে দেখা হয়। তাই প্রথমেই বলে দিয়েছি একটা কথা, যে শনি যেই ঘরে বসে থাকবে এই লগ্ন সাপেক্ষে সেই ঘরকে সে যথেষ্ট মজবুত করবে, কিন্তু যেই ঘরে দৃষ্টি দেবে নেগেটিভ ফলাফল নিয়ে আসবে। অতএব চতুর্থ স্থান মানে আমাদের গৃহ সুখ, বাড়ি সুখ সব কিছু থাকবে, যেহেতু সে
কারক গ্রহ ধনসম্পত্তির অধিপতিও চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে, ধনসম্পত্তি বাড়বেই, বাড়তে বাধ্য, কিন্তু তার সেটা ভোগ করার মতো সময় সে পাবে না। মায়ের সাথে একটুখানি হলেও সমস্যার জায়গা থাকবে, মায়ের রোগ ভোগ নিয়ে তাদেরকে একটু ভুগতে হবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? ধনুতে, যেটা লগ্ন সাপেক্ষে অষ্টম ঘর। ভয় পাওয়ার কিছু নেই, অষ্টমে শনির দৃষ্টি, এটাই বললাম যে সংঘর্ষ কিছুটা করাবে কিন্তু আয়ু বৃদ্ধি করাবে। আয়ুর ঘরে শনির দৃষ্টি মানে শনি কি সব থেকে স্লো মুভিং প্ল্যানেট। যখনই শনির সাথে অষ্টম ঘরের রিলেটেড কোনো রকম কানেকশন আপনারা পেয়ে যাবেন, জানবেন যে সেই জাতক জাতিকার কিন্তু বলতে পারেন আয়ু অনেক বেশি হবে। এদিক থেকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? সেটা একাদশ স্থানে। কানেকশানটা দেখুন, সে কিন্তু নিজের দ্বিতীয় থেকে একাদশে যখনই দশম দৃষ্টির মধ্যে কানেকশান দেবে, সে কিন্তু নিজের জীবনের জন্য থেকেও বড় ব্যাপার নিজের ফ্যামিলি, নিজের মানে প্রিয়জনের জন্য কিন্তু লড়াই করে জীবন কাটিয়ে দেবে। অর্থ উপার্জন মারাত্মক করবে, কিন্তু সেটা ভোগ করার মতো সময় বা সুযোগ সে কিন্তু পাবে না। বাট এইখানে অবস্থা নিয়ে কোনো রকম কোনো দুশ্চিন্তা করার দরকার নেই, শনি এখানে খুবই ভালো ফলাফল দেয়। তার পরবর্তীতে তৃতীয় স্থানে থাকে, এইখানে কিন্তু সে চলে এলো শত্রুর ঘরে। অতএব চন্দ্রের সাথে তাৎকালিক মিত্রতা দেখতে হবে আমাদেরকে। এবার তাৎকালিক মিত্রতার সূত্র কি? তাৎকালিক মিত্রতার বাংলা অর্থ হচ্ছে সময়গত বন্ধুত্ব। তো সময়গত বন্ধুত্ব মানে কি? আমরা এটাও জানি যে আমাদের জন্মছক অনুযায়ী মৈত্রী নিয়ে আমার একটা ভিডিও অলরেডি দেয়া আছে যে কোন গ্রহ কার মিত্র কার শত্রু হয়, কিন্তু জন্মছকে গ্রহদের অবস্থানের ওপর ভিত্তি করে সময়গত বন্ধুত্ব নির্ণয় করা হয়। একে অপরের শত্রু হয়েও কিন্তু সময়গত বন্ধুত্বে বসে থাকার জন্য তারা সমফলাফল দিয়ে ফেলে। তাহলে সেই হিসাবে যদি দেখি, এইখানে যদি শনি অবস্থান করে, চন্দ্রের সাথে আমাদের তাৎকালিক মিত্রতা দেখতে হবে। তাহলে চন্দ্র যদি আগের তিনটে ঘর অর্থাৎ মিথুন, বৃষ এবং মেষে যদি থাকে, অথবা সিংহ, কন্যা এবং তুলাতে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে শনির সাথে চন্দ্রের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হয়ে যাবে। এবং শনি সেখানে কিন্তু মিত্র নয়, সম ফলাফল দেবে। অর্থাৎ যেখানে সে নেগেটিভ ফলাফল, শত্রুর ঘরে শত্রুর মতো ফলাফল দিত, সে সেখানে কিন্তু সম ফলাফল দেবে। শনি সেখানে কিন্তু অবশ্যই পজিটিভ ফলাফল দেবে। এবার পজিটিভ ফলাফল বলতে কি? তৃতীয় স্থানে লগ্ন, নবম এবং দশমপতির তৃতীয় অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন স্কিল খুব ভালো করবে। তার ছোট ভাই বোনের থেকে সে সারা জীবন সাপোর্ট পাবে। সব রকম দিক থেকে পজিটিভ ফলাফল কিন্তু তৃতীয় স্থানের ক্ষেত্রে আনবে। পরিশ্রম করতে, ঘোরাঘুরি করে কাজ করতে সে ভীষণ প্রিয় হবে, তার খুব ভালো লাগবে। তার কারণ হচ্ছে দেখুন, এখানে সপ্তম দৃষ্টি কিন্তু নবম স্থানে পড়বে। তো এরা যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিশেষ করে ঘোরাঘুরি করে, যেখানে ধরুন এক্সপোর্ট ইম্পোর্টের বিশেষ করে ভীষণ ভালো ফলাফল নিয়ে চলে আসবে এখানে। তো অবশ্যই তৃতীয় স্থানে অবস্থান নিয়ে কোনো নেগেটিভিটি নেই। এখানে তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে? কন্যাতে। কন্যা যেটা হচ্ছে পঞ্চম স্থান, সেক্ষেত্রে তৃতীয় দৃষ্টির মাধ্যমে কিছুটা বিলম্ব আনবে, আমি বলেই দিয়েছিলাম। তো এডুকেশনের ক্ষেত্রে কিছুটা বাধার জায়গা দেবে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যার জায়গা দেবে, এবং সন্তান লাভের ক্ষেত্রেও কিছুটা প্রবলেমের জায়গা দিতে পারে যদি বুধ ভীষণভাবে দুর্বল হয়ে যায় জন্মছকে। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং সপ্তম দৃষ্টি মকরে পড়বে, যেটা আমি বলেই দিলাম ভাগ্যের স্থানে। অবশ্যই ভাগ্যবান হবে সে, নিজের ক্ষমতার মাধ্যমে, নিজের কর্মের মাধ্যমে ভাগ্যকে স্ট্রং করবে। এবং দশম দৃষ্টি পড়বে কোথায়? দ্বাদশ স্থানে। তো এইখানেও কিন্তু নবম, দ্বাদশ, তৃতীয়ের কানেকশন। আমি প্রথম থেকে বলছি, জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম করার সাফল্যের যোগ নিয়ে আসবে, বা ঘোরাঘুরি করে কর্ম করার যোগ নিয়ে আসবে। সেই হিসাবে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস কিন্তু খুব ভালো চলে এই সকল মানুষদের। তার পরবর্তী যদি চতুর্থ স্থানে থাকে এখানে শনি, তাহলে সেই হিসাবে আমাদেরকে তাৎকালিক মিত্রতার সম্পর্ক দেখতে হবে। কারণ সূর্য এবং শনি কিন্তু একে অপরের চরম শত্রু। অতএব সেম শনি এখানে বসে থাকলে, সূর্য যদি আগের তিনটে ঘর কর্কট, মিথুন, বৃষ বা পরবর্তী কন্যা, তুলা এবং বৃশ্চিকে থাকে, তাহলে শনির সাথে এখানে সূর্যের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে। কিন্তু শনি এইখানে চতুর্থ স্থানে অবস্থান যখনই করবে, চতুর্থ স্থান আমাদের সুখের ঘর। তো আমরা এটা জানি, চতুর্থ শনির অবস্থান কিন্তু বেশি বয়সে গিয়ে জীবনে কিন্তু সুখহীনতায় ভোগায়, মানে তাদের সুখ থাকে না জীবনে, বৃদ্ধ অবস্থায় তারা ভীষণ ভোগে। এটা অনেকেই বলে থাকে, কিন্তু এখানে আপনাদেরকে দেখে নিতে হবে যে শনির ওপর যদি কোনো রকমভাবে কোনো পজিটিভ গ্রহের দৃষ্টি পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা আসে না। এটা আপনার মানে পজিটিভ গ্রহ বলতে শুক্রের দৃষ্টি বা বুধের দৃষ্টি বা বৃহস্পতির দৃষ্টি, এক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসে না। এবার এই লগ্ন সাপেক্ষে কতটা প্রবলেম দেবে সেটা যদি বিচার করি, কেন এখানে প্রথমত চতুর্থ স্থানে থেকে সে কেন্দ্র দ্বিগুণ রাজযোগ নির্মাণ করছে, নবমপতি, ভাগ্যের এবং কর্মের অধিপতি চতুর্থ স্থানে বসছে, সেই দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ রাজযোগ তৈরি করবে এখানে। এবার এইটা আপনাদেরকে বুঝতে হবে, চতুর্থ স্থানে নবম দশমপতির অবস্থান মানে সে কিন্তু সবসময় নিজের সব থেকে মেন ধ্যান জ্ঞান থাকবে তার কর্ম। এই সকল মানুষরা কিন্তু অতটা ধরে নিন এই জ্যোতিষশাস্ত্র, ভাগ্য, কর্ম এইসব বিষয়কে মানেই না। নিজে কর্ম করতে হবে, কর্ম করে জীবন কাটাবো, এইটাই তাদের জীবনের প্রধান উদ্দেশ্য থাকবে। তো কর্ম করবে, গাড়ি কিনবে, বাড়ি করবে, নিজের জন্য না করে দেখবেন নিজের ফ্যামিলির মানুষদের জন্য করছে, খুব ভালো ফলাফল দেবে কিন্তু এখানে শনির অবস্থান। তবে কিছু ক্ষেত্রে কী হবে, বৃদ্ধ বয়সের ক্ষেত্রে আমি নেগেটিভিটি বলবো না, কিন্তু তার সে যতটা ধরুন মানুষের জন্য করেছে সেই অনুযায়ী তার ফ্যামিলি থেকে সাপোর্টটা পেতে কিছুটা হলো সমস্যা শনি কিন্তু এখানে দেবে। এবার শনি চতুর্থ অবস্থান মায়ের শরীরের সমস্যা কিছুটা দিতে পারে, পায়ে ব্যথা বেদনা বাড়াতে পারে, হাতুটের সমস্যা দিতে পারে,
এইরকম ধরনের সমস্যা কিন্তু আসতে পারে, এর থেকে বেশি কিছু নয়। তবে যদি তাৎকালিক শত্রুতা অবস্থান করে যে কটা ফলাফল বললাম প্রত্যেকটা ফলাফলে কিন্তু নেগেটিভিটি বৃদ্ধি পেয়ে যাবে। পজিটিভিটি যতগুলো বললাম সবটাই কিন্তু হবে, শনি যেহেতু রাজযোগ নির্মাণ করছে, কিন্তু যতটা বাড়িয়ে আমি বলেছি ততটা কিন্তু হবে না, এটা আপনাদেরকে বুঝতে হবে। এবং এখান থেকে তৃতীয় দৃষ্টি কোথা দেবে? তুলা, ষষ্ঠ স্থান, রোগ ঋণ রিপুর ঘরে। এখানে আমি বলবো না যে রোগ ঋণ রিপু নিয়ে ভয় পেতে হবে, আমি উল্টো বলবো চ্যালেঞ্জিংমূলক কর্ম করতে এই সকল মানুষ ভীষণ ভালোবাসবে, ভীষণ এনার্জি থাকবে এদের মধ্যে, খেলাধুলা যে কোনো টাফেস্ট কাজ এদেরকে দেবেন এরা কিন্তু করে বেরিয়ে যাবে, অতএব ভয় পাওয়ার কিছু নেই। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? কুম্ভ, যেটা দশম স্থান, অতএব কর্মের জায়গাতে সাফল্যের জায়গা 100% নিয়ে আসবে, কর্মপ্রেমী মানুষ হবে। এবং এখানে দশম দৃষ্টি যদি আমরা দেখি বৃষতে পড়বে লগ্নে, লগ্নে দৃষ্টির মাধ্যমে কিছুটা স্লো জায়গা আসবে, লাইফে যতটা গ্রোথ সে আশা করবে সেই জায়গা থেকে কিছুটা স্লো জায়গা নিয়ে চলে আসবে। আকর্ষণীয় পার্সোনালিটি হলেও সেক্ষেত্রে কিন্তু শ্যামবর্ণ করতে পারে, বা ধরুন এইটাও আমরা ধরে নিতে পারি শনির এই দৃষ্টি লগ্নে যখনই পড়ে তাদেরকে কিছুটা এজেড দেখায়, এর থেকে বেশি কিছু নেগেটিভের ব্যাপার নেই। তবে বলবো অবস্থান খুবই ভালো ফলাফল আনবে। এবার সেম যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে এখানে সমস্যা চলে আসবে। তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে শনি, তাহলে পঞ্চমের ক্ষেত্রেও কি হয়ে যাচ্ছে? এটা মিত্র ক্ষেত্র, কন্যা রাশি, এখানেও কিন্তু ত্রিকোণের অধিপতি এবং কেন্দ্রের অধিপতি ত্রিকোণে অবস্থান করছে, ত্রিকোণের অধিপতি হয়ে, তাহলে এটাও খুব বড়সড় রাজ্য হচ্ছে। তাহলে সেখানে আমাদেরকে কি দেখতে হবে? প্রথমত বুধের সাথে তাৎকালিক মিত্রতা দেখার দরকার নেই, পঞ্চমে যখনই অবস্থান করবে এখানে সর্বোচ্চ পজিটিভ ফলাফল দেবে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, শনি কোন জিনিসগুলোকে ভালোবাসে? কেন পঞ্চম ঘর আমাদের এডুকেশনের ঘর, পঞ্চম ঘর আমাদের প্রেম সম্পর্কের ঘর, পঞ্চম ঘর আমাদের সন্তান লাভের ঘর। তাহলে এই জায়গাতে কিছুটা সমস্যা আনতে পারে কোন দিকটাতে? ধরে নিন প্রেম সম্পর্কের ক্ষেত্রে শনিদেবের এই অবস্থান খুব একটা পজিটিভ ফলাফল দেবে না। আমি এডুকেশন আর সন্তান লাভের জন্য কোনো রকম দিক থেকে নেগেটিভিটি দেবো না, কিছুটা বিলম্ব ঘটাবে কিন্তু 100% পজিটিভ ফলাফল পাবেন, এইটুখানি বলে রাখতে পারি। যদি বক্রি না হয় তাহলে সেক্ষেত্রে এটা খুব ভালো, বক্রি হলে কিন্তু কিছুটা প্রবলেমের জায়গায় এখানে শনিদেব দিতে পারে। মিত্র ক্ষেত্রে বক্রিকেও খুব একটা ভালো ফলাফল দিতে পারে না, এটাও আপনাদেরকে বুঝতে হবে। তো অতএব এইখানে অবস্থানের জন্য আমি নেগেটিভ কিছু বলবো না, তবে প্রেম সম্পর্কের দিকে গেলে খুব চিন্তা ভাবনা করে যাবেন, অনেক খেটে তবে সম্পর্ক আপনার তৈরি হবে, অনেক এক্সট্রা খাটুনির মাধ্যমে আপনারা এডুকেশনের ক্ষেত্রে ধরুন যতটা আপনারা আশা করছেন ততটা আশা কিন্তু পূরণ করবে না, শনিদেব আপনাদেরকে এক্সট্রা খাটাবে। এবং সেম সন্তানের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হবে, সন্তান লাভের ক্ষেত্রে বলবো, কিন্তু তাতে কোনো নেগেটিভিটি নেই, যেই সন্তান লাভ হবে তার দ্বারা কিন্তু জীবনের যথেষ্ট সুনাম আপনারা পাবেন। এবং এখান থেকে যদি তৃতীয় দৃষ্টি আমরা দেখি বৃশ্চিকে পড়ছে, যেটা সপ্তম ঘরে, সেক্ষেত্রে তৃতীয় দৃষ্টি সপ্তমে পড়ছে মানে দেরিতে বিবাহের যোগ তৈরি করছে। তৃতীয় দৃষ্টি যেখানেই পড়বে আমি বলেছি সেটা নিয়ে বিলম্ব, তাহলে সন্তান লাভের ক্ষেত্রেও বিলম্ব চলে আসলো, এটা আপনারা বুঝতে পারছেন। এবং রোজকার জীবনযাপনের ক্ষেত্রে কিছুটা রুটিন মেনটেনের সমস্যা এখানে শনিদেবের দৃষ্টি দিতে পারে, এছাড়া বেশি কিছু নেগেটিভের ব্যাপার নয়। বিজনেস যদি করেন একটু দেরিতে শুরু করবেন, প্রথম জীবনে কর্ম করুন তারপর বিজনেসের দিকে যান। এবং তারপরে যদি দেখি সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? মিনে, একাদশ স্থানে। তো শনিদেবের নবম দশমপতি একাদশে দৃষ্টি মানে জীবনে সব কিছু ইচ্ছা পূরণ শখ পূরণ করাবে, কিন্তু ওই সেম সিস্টেম যখন আপনি নিজে চাইবেন তখন নয়, যখন শনি নিজে চাইবে তখন কিন্তু। অতএব ধৈর্য ধরুন, যোগ্য হয়ে যান, আপনাকে আর কিছু করতে হবে না। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? মিথুন, যেটা দ্বিতীয় স্থান, তাহলে সেখান থেকে সে নিজের যেহেতু ধনস্থানে দৃষ্টি পড়ছে, অবশ্যই জ্ঞানের মাধ্যমে, সে তার প্রথম শিক্ষার মাধ্যমে সব রকম দিক থেকে সে কিন্তু তার জ্ঞানকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করার আলাদা আলাদা রাস্তা খুঁজে নিয়ে আসবে, কারণ একাদশ দ্বিতীয় কানেকশন কিন্তু সে তৈরি করে দিচ্ছে, এটা খুব ভালো যোগ। অতএব সেই দিক থেকে খুব ভালো। এবং এইরকম ক্ষেত্রে দেখা গেছে তারা কথা বেছে কাজ করলেও তারা কিন্তু জীবনে সাফল্য পায়, কেন দ্বিতীয়, একাদশ এবং এখানে পঞ্চমের একটা কানেকশান আমরা পেয়ে যাচ্ছি এবং সপ্তমেরও কানেকশান পেয়ে যাচ্ছি। আমি এই কারণে বললাম প্রথম জীবনে আপনারা চাকরির দিকে যান, পরবর্তী জীবনে কিন্তু আপনারা বাই প্রফেশনালি যে কোনো কর্মের দিকে যেতে পারেন, যেখানে স্পেশালি কমিউনিকেশন লাগে, কথা বলার কাজ লাগে, সেখানে কিন্তু ভীষণ সাফল্য পাবেন। তার পরবর্তী যদি আমরা দেখি, আমি রত্ন ধারণের বিষয়টা একদম লাস্টে ক্লিয়ার করে দেবো, আপনারা অপেক্ষা করুন। তার পরবর্তী ষষ্ঠ স্থানে থাকে শনি, তো এইখানে আমরা জানি যে তুলা রাশিতে শনি হয়ে যায় উচ্চ, কিন্তু ঘরটা কি হয়ে যাচ্ছে? ষষ্ঠ। তাহলে সেক্ষেত্রে শনি কি ষষ্ঠ স্থানে নেগেটিভ ফলাফল দেবে? কখনোই নয়, কেন শনি ষষ্ঠ স্থানের কারক গ্রহ হয়ে যায়। ষষ্ঠ স্থানে যে কোনো বলতে পারেন ক্রূর গ্রহ বা রাগী গ্রহ কিন্তু খুব ভালো ফলাফল দেয়, কেন চ্যালেঞ্জিংমূলক কর্মের ঘর। কিন্তু একটা বিষয় তো বুঝতে হবে যে নবম দশমপতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে মানে সেক্ষেত্রে তার ভাগ্য এবং কর্মের জায়গাতে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন তাদেরকে হতে হবে, যতই সে উচ্চস্থানে বসে থাকুক না কেন, মিত্র ক্ষেত্রে বসে থাকুক না কেন। তাহলে সেই দিক থেকে তারা কিন্তু সব কিছু অর্জন করবে, তবে বিলম্বের মাধ্যমে, এবং তাদেরকে কিন্তু এক্সট্রা খাটুনি খাটতে হবে, তবে গিয়ে সেই জায়গাটা কিন্তু সে সাফল্যের জায়গা পাবে। না হলে কিন্তু খুব একটা পজিটিভ ফলাফল শনিদেবের থেকে আশা না করাটাই ভালো, যতই সে পজিটিভ স্থানে থাকুক না কেন, মিত্র ক্ষেত্রে থাকুক না কেন, ঘরটা নেগেটিভ। অতএব রোগ ঋণ রিপুর ক্ষেত্রে আমি ভয় পেতে পারবো, ঋণ নিন আপনারা, কোনো অসুবিধা নেই। তবে আপনাদেরকে একটা বিষয় দেখতে হবে, ঋণের পরিমাণকে যেন অধিক নিয়ে না চলে যাওয়া হয়, কেন এখানে ষষ্ঠ স্থান থেকে যেহেতু দ্বাদশে দৃষ্টি দেবে, আপনাদের ঋণে অর্থ ব্যয় হবেই।
এবার আপনারা যদি ভাবেন যে না আমি ঋণ নেবো না, উল্টে দেখা যাবে এমন একটা হিউজ ঋণে চলে যেতে হলো, তার জন্য আপনাদেরকে প্রবলেম ফেস করতে হলো। অর্থাৎ কী করবেন, যে কোনো ছোটোখাটো জিনিসকেও আপনারা ইএমআইতে কিনুন, তাহলে কী হলো, আপনার ঋণ চলতে থাকলো অথচ অর্থ ব্যয় হলো না। রোগ ঋণ রিপুর ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু প্রযোজ্য হবে। অতএব রোগ নিয়ে ভয় পাবেন না, টুকটাক সমস্যা দেবে, পায়ে কিছুটা চোট আঘাত দিতে পারে, হাঁটুতে কিছুটা সমস্যা বা ব্যথা বেদনা দিতে পারে, এর থেকে বেশি কিছু নেগেটিভিটি দেবে না। এবং শত্রুতার সম্পর্কের ক্ষেত্রে বলবো শনিদেবের অবস্থান আপনাদেরকে কিছুটা প্রবলেম দিতে পারে। শত্রু কারা আপনার শত্রু হয়ে যাবে, যারা আপনার ধরুন লেবার বা চাকর, যারা আপনার বাড়িতে কাজ করে বা আপনার মানে যে কোনো কোম্পানিতে কাজ করে, তাদের সাথে আপনাদের কিন্তু কিছু ক্ষেত্রে শত্রুতার সম্পর্ক হতে পারে বা তাদের সাথে দূরত্ব বাড়তে পারে, এছাড়া কিছু নেগেটিভ নয়। এবং এখানে যদি আমরা দেখি তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে, ধনুতে অষ্টমে, যেটা প্রথমেই বললাম পায়ে ব্যথা বেদনার, অষ্টম ঘর আমাদের হাঁটু স্থান হয়, পায়ের ঘর হয়, সেখানে কিন্তু কিছুটা ব্যথা বেদনা দেবে, দীর্ঘকালীন রোগ দিয়ে দিতে পারে, পায়ে সবসময় নিয়ে একটা সমস্যা একটু কিছুটা স্লো করে দেয় তাদের লাইফকে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, মেষে দ্বাদস্থান, অর্থ ব্যয় করাবে, সেই কারণে আমি আপনাদেরকে ঋণের বললাম, ছোটো ছোটো ঋণের মধ্যে থাকবেন, সেটাই আপনাদের জন্য ভালো। এবং দশম দৃষ্টি পড়বে কর্কটে, এক্সট্রা অধিক খাটুনি খাটাবে, এটাও কিন্তু আমি প্রথমে আপনাদেরকে বলেছি। অতএব এই হচ্ছে শনিদেবের ফলাফল, বাট ধৈর্য ধরতে পারলে কিন্তু 100% ফলাফল পাবেন। কেন, এইটুখানি আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদের ভাগ্য এবং কর্মকে আপনাদেরকে খেটে তৈরি করতে হবে। অতএব খাটুন, শনিদেব পজিটিভ ফলাফল। তারপরে যদি সপ্তম স্থানে থাকে শনি, এখানে কিন্তু আমাদেরকে তাৎকালিক মিত্রতা দেখতে হবে, সেম সিস্টেম। মঙ্গল যদি ধনু, মকর এবং কুম্ভতে থাকে, অথবা তুলা, কন্যা এবং সিংহতে থাকে, তাহলে শনির সাথে মঙ্গলের তাৎকালিক মিত্রতা হয়ে যাচ্ছে, এখানে শনি সম ফলাফল দেবে। শনি কিন্তু সপ্তম ঘরের কারকত্ব পেয়ে যায়, কেন কালপুরুষের জন্মকুষ্ঠির সপ্তমে শনি হয়ে যায় উচ্চ, কিন্তু শনি সপ্তমে অবস্থান করলে সব রকম দিক থেকে ভালো, কারণ এটা কেন্দ্র থেকে রাজ্য করছে, এখানেও ধরুন কেন্দ্রের ঘরে নবমপতি এবং দশমপতি অবস্থান করছে, ব্যবসা করুন 100% ব্যবসায় সাফল্য। শনিদেবের রিলেটেড ব্যবসার দিকে আপনারা যান, এর প্রথমেই বলা আছে খনিজ পদার্থের বিজনেস করুন, বা আপনারা খুব অনেক কিছু শনিদেবের বিজনেস আছে, যেখানে ধরুন আপনারা ফার্নিচারের বিজনেস করুন, সেটাও কিন্তু ভীষণ ভালো চলে শনিদেবের অবস্থানের ওপর ভিত্তি করে। কিন্তু দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছুটা দেরি করাবে, বাধা নিয়ে আসবে। এবার দাম্পত্য ধরুন এলো, সেখানেও শনিদেবের সপ্তমে অবস্থান, যদি আমরা দেখি এখানে শনিদেব নিজের নক্ষত্রে অবস্থান করছে, এখানে অনুরাধা নক্ষত্র থাকে, তাহলে দেখা যাবে তার পার্টনার সে যে অনেকটা তাদের এজ ডিফারেন্স হয়ে যায়, বয়স অনেকটা বেশি হয়ে যায়, এরকম ধরনের যোগও কিন্তু শনিদেবের অবস্থানের ক্ষেত্রে দেখা গেছে। মঙ্গলকেও যদি দেখতে হবে, মঙ্গল যদি খুব পজিটিভ অবস্থানে থাকে, তাহলে সেক্ষেত্রে অতটা ভয় পেতে আপনাদেরকে বলবো না, কিন্তু মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতায় যদি থাকে, আমি বলবো মারাত্মক কিছু ভয় পাওয়ার কিচ্ছু নেই। দাম্পত্য সুখ একটু দেরিতে পাবেন, একদম যে খুব ভালো হবে সেটাও আমি বলবো না, অ্যাজ ইউজুয়াল চলার মতো চলে যাবে। আপনাদেরকে নিজেকে কন্ট্রোল করতে হবে, কারণ সপ্তম দৃষ্টি আপনাদের লগ্নতে পড়বে, অতএব সব কিছুর ক্ষেত্রে একটু গ্রোথে বাধা আসবে। এবং এখান থেকে তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে, মকর, যেটা ভাগ্যের ঘর, তার মানে কি বললাম, এখানে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা একটু স্লোলি পাবেন, ভাগ্যের সাপোর্ট সেরকমভাবে পাবেন না, নিজেকে তৈরি করে নিতে হবে ভাগ্যকে। এবং সপ্তম দৃষ্টি পড়বে বৃষ লগ্নতে, সেখানেও কিন্তু বিলম্বের কথা বললাম। এবং দশম দৃষ্টি পড়বে কোথায়, সিংহতে, চতুর্থ স্থান। অতএব দেরিতে গাড়ি বাড়ির যোগ কিন্তু এখানে দশমে দৃষ্টির মাধ্যমে নিয়ে আসবে শনিদেব। তো অতএব ভয় পাওয়ার কিছু নেই। সপ্তমের ক্ষেত্রে আমি বলবো একটু দেরিতে বিয়ে করুন, তাড়াতাড়ি বিয়ে করলেই কিন্তু এখানে শনিদেবের অবস্থান প্রবলেম আনতে পারে। এবার যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে, তাহলে এই দেরিটা আরও অধিক পরিমাণে বাড়িয়ে দেবে মঙ্গলের সাথে। তারপরেও যদি অষ্টম স্থানে থাকে শনি, তো এইখানে একটা বিষয় তো আমরা ভয় পেয়ে গেলাম যে অষ্টমে শনি মানে মারাত্মক নেগেটিভ, এইটা কিন্তু সব জায়গার ক্ষেত্রে আমি দেখেছি, যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, অষ্টমে শনি মানে আপনার জীবন শেষ, কিচ্ছু হবে না। এখন বিষয়টা হচ্ছে আপনাকে ভালো করে বুঝতে হবে যে অষ্টম ঘর কী এবং শনি কী। তাহলে অষ্টমে যখন শনি অবস্থান করবে, এখানে ধনু রাশি বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা আছে কিনা এটা প্রথমেই আপনাদেরকে দেখে নিতে হবে। সেম সূত্র, আমি প্রত্যেকটা বৃহস্পতি আগের 3টে ঘর এবং পরের 3টে ঘরে যদি থাকে, তাহলে তাৎকালিক মিত্রতার এখানে সম্পর্ক হয়ে যাচ্ছে। সেইখানে শনি অবস্থান করে সব থেকে প্রথম যেটা আপনাদের জন্য আনবে, সেটা হচ্ছে আপনাদের আয়ু বৃদ্ধি করবে। তো এই দিক থেকে নিশ্চিন্ত থাকুন, আপনাদের আয়ু বৃদ্ধি করবে, কিন্তু সংঘর্ষ জীবনে থাকবেই। তার কারণ কি, নবমপতি ভাগ্যের অধিপতি বাঁধার ঘরে, কর্মের অধিপতি বাঁধার ঘরে, পরিবর্তনের ঘরে। অষ্টম ঘর আমাদের জীবনে নিরন্তর পরিবর্তন দিতে থাকে, যেটা এক্সপেক্টেড নয়, আনএক্সপেক্টেড পরিবর্তন কিন্তু অষ্টম স্থানের ঘর থেকেই আমাদের লাইফে উঠে আসে। তাহলে সেই জায়গা থেকে কী হবে, আপনার কর্ম পরিবর্তন বারংবার হতে পারে এবং ভাগ্যের সাপোর্ট না পেতে পারেন, পিতার হেলথ দিয়ে মারাত্মক ভুগতে হতে পারে, ছোটোবেলা থেকে পিতার সাপোর্ট না পাওয়ার যোগ কিন্তু তৈরি। এবং একটা বিষয় তো আপনাদেরকে বুঝতেই হবে যে যেহেতু ভাগ্যের অধিপতি দশমে, সংঘর্ষ আপনার সব থেকে কাছের বন্ধু, সংঘর্ষকে আপনি বন্ধু করে নিন। যে কোনো কাজকে আপনারা দেখবেন আপনাদের বিলম্বের মাধ্যমে হচ্ছে, কিন্তু ভয় পেলে চলবে না, পিছিয়ে আসলে চলবে না। শনিদেব কিন্তু সাফল্য দেবে। পুরুষদের ক্ষেত্রে বলা হয় 35-36 বছরের পর, মহিলাদের ক্ষেত্রে বলা হয় 30 বছরের পর। তাহলে অতএব এই সময়টা অবধি অপেক্ষা করুন, নিজের কর্ম আপনাদেরকে নিজেকে করে যেতে হবে, সেখানেই দেখবেন শনিদেব সাফল্য দিয়ে দিয়েছে।
তো অতএব এটা নিয়ে মারাত্মক ভয় পাবেন না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিছু রোগভোগ আপনাদের সাথে কন্টিনিউ থাকবে। পায়ে ব্যথা বেদনার ক্ষেত্রে, পায়ের ক্ষেত্রে সমস্যা, আর্থারাইটিসের রোগ সব থেকে বেশি করে দিয়ে দেয়, কোমরে ব্যথা বেদনার রোগ দিয়ে দেয় এখানে শনির অবস্থানের জন্য। এবার এইখানে দেখতে হবে যে শনির দৃষ্টি কোন কোন ঘরে যাচ্ছে। তৃতীয় দৃষ্টি পড়ছে কোথায়? কুম্ভে। আমি প্রথমেই বললাম কর্মে বারংবার পরিবর্তনের যোগ তৈরি করে দেবে শনিদেবের এই দৃষ্টি। একটা কর্মতে আপনারা স্যাটিসফ্যাকশন পাবেন না, সেটেল হতে পারবেন না, একটা করবেন আর একটাতে পছন্দ হবে। কিন্তু এইটা না করে যদি একটা কর্মকেই ধরে আপনারা এগোতে পারেন, আপনাদেরকে সংঘর্ষ করতেই হবে। সেটা খুব কম অধিক পরিমাণে করুন বা অনেক বেশি টাইমের জন্য অল্প অল্প করে করুন, এইটা আপনাদেরকে মাথায় নিয়ে নিতে হবে। আপনারা কিসের জন্য ক্যাপেবল সেটা অবশ্যই লগ্নের ওপর ডিপেন্ড করবে, লগ্নপতি কতটা স্ট্রং আছে তার উপর। সেটা দেখে কিন্তু আপনারা ডিসিশন নিন। এবং এখান থেকে সপ্তম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থানে। অতএব এই যে অষ্টম থেকে নবম এবং দশমপতি দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, এইটুখানি তো আপনাদেরকে বুঝতে হবে যে সেখান থেকে ধনসম্পত্তি লাভের যোগ তৈরি করছে। কখন পাবেন? যখন আপনারা আশাই ছেড়ে দিয়েছেন লাইফে। এটাই হচ্ছে শনিদেবের কাজ, যেটা আমি প্রথমেই বললাম, ভয় পাবেন না। অতএব শ্বশুরবাড়ির সম্পত্তি লাভেরও যোগ দিয়ে দেয় এবং পৈতৃক সম্পত্তি যেটা হয়তো আপনার জানা নেই, হঠাৎ করে প্রাপ্তি হয়ে গেলে এরকমও যোগ কিন্তু দিয়ে দেয়। অষ্টম থেকে শনির দ্বিতীয় দৃষ্টি কিন্তু আপনাদের বাণীর ক্ষেত্রে কিছুটা কঠোরতা নিয়ে আসে। এই জিনিসটা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে, নাহলে নিজের কথা বলার মাধ্যমে শত্রু তৈরি হবে। এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে? কন্যাতে। এই অষ্টম থেকে শনির দৃষ্টি কিন্তু এখানে সন্তান লাভের ক্ষেত্রে অনেকটাই দেরি বা অনেকটাই বাধা দিয়ে আসবে। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এবার দুজনের ছক দেখাটা দরকার। ধরুন আপনার জন্মছকে এখানে শনির দৃষ্টি বা আপনার পার্টনারের জন্মছক যদি খুব স্ট্রং থাকে, তাহলে এটা ভয় পাওয়ার মতো কিছু নেই। প্রথম দিকে কিন্তু বাধা আসবেই, অতএব ঘাবড়ে যাবেন না। এডুকেশনের ক্ষেত্রেও বাঁধার জায়গা কিন্তু শনিদেবের এই দৃষ্টি দিয়ে দিতে পারে। আর প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রশ্নই আসছে না, আমি বলেই দেবো প্রথম থেকেই আপনাদেরকে প্রেম সম্পর্কের ক্ষেত্রে সমস্যা নিয়ে চলে আসবে। খুব খুব কষ্ট করে আপনাদেরকে প্রেম সম্পর্ক টিকিয়ে রাখবে। পরবর্তী ঘর নবম ঘর, এখানে ভাগ্যের অধিপতি ভাগ্যর ঘরেই অবস্থান করছে। তাহলে এটা তো খুবই একটা পজিটিভ যোগ তৈরি হয়ে যাচ্ছে। সে মহাভাগ্যবান রাজযোগ নিয়ে জন্মগ্রহণ করেছে। খুব ভাগ্য না থাকলে এই যোগ নিয়ে তারা জন্মগ্রহণও করতে পারেন। যথেষ্ট সৌভাগ্যশীল এই যোগ তৈরি করে যে কোনো জাতক বা জাতিকার জীবনে যদি নবমপতি নবম স্থানে বসে থাকে। কিন্তু গ্রহটাকে, সে হচ্ছে শনি, অর্থাৎ সে ন্যায়ের কারক। অতএব আপনারা সব কিছু পাবেন, কিন্তু যদি নিজে না খাটেন কিচ্ছু পাবেন না। এটা আপনাদেরকে বারংবার বুঝতে হবে। কেননা এই যোগটা যে তৈরি হচ্ছে, প্রথমেই দেখে নিন এখানে তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? একাদশ স্থানে। অতএব এখান থেকে নিজের ঘর থেকে সে লাভের ঘরকে দেখছে। সেখানে তো একটাই বিষয় পরিষ্কার যে এখানে শনির দৃষ্টি তৃতীয় দৃষ্টি পড়ছে। অতএব আমি প্রথমেই বলেছি ভাগ্যবান তো সে হবে, কিন্তু তার ইচ্ছা পূরণ, শখ পূরণের জন্য তার কাকে খাটতে হবে? নিজেকে খাটতে হবে। কিন্তু সে নিজে থেকে কিছুটা হলেও অলস হবে। কেন? সে ছোটোবেলা থেকে তার ভাগ্যের সাপোর্টের আশাতেই কিন্তু সে বড় হয়। তাহলে সেই জায়গাতে কিন্তু সে জীবনে সংঘর্ষ করতে কিছুটা ভয় পাবে। তার কারণ হচ্ছে, দেখুন এখানে সপ্তম দৃষ্টিও তৃতীয় স্থানে পড়ছে, তো সংঘর্ষ করতে কিছুটা ভয় পাবে। সেই জায়গাতেই কিন্তু সে কিছুটা অলস হয়ে যাবে। এবার এইটাও দেখা গেছে, ধরুন একাদশের দৃষ্টির ক্ষেত্রে আমি বললাম লাভ কিন্তু আসবেই, তাকে নিজেকে প্রচেষ্টা করতে হবে যে উঠে গিয়ে করবো, সেটাকে কমপ্লিট করবো, চিন্তা ভাবনা অনেক, কিন্তু সেটা অ্যাপ্লাই করতে গেলে এদের একটু দীর্ঘ সময় লেগে যায়। সেম তৃতীয় স্থানে দৃষ্টির ক্ষেত্রে পরিশ্রম থেকে ভয় পাবে এবং এদের যে ধরুন আত্মীয় স্বজন ভাই বোন যারা থাকবে তারা বারংবার এদের থেকে লাভ নিয়ে যাবে। কিন্তু এই যে লাভ নিয়ে যাবে বলতে কি, ধরুন সে নিজে করতে পারছে না, তার কাজটা অন্যজনকে দিয়ে করাচ্ছে, তো সেই জায়গা থেকে তারা লাভ নিয়ে যাবে। কিন্তু কোনো সময় নিজের দরকারে এদেরকে কিন্তু এরা জীবনে পায় না। এইরকম ধরনের যোগও তৈরি করে। এবং এখান থেকে দশম দৃষ্টি তুলাতে, রোগ ঋণ রিপুর ঘরে। তবে রোগ ঋণ রিপু নিয়ে একদমই ভয় পেতে আমি বলবো না। যারা কিন্তু রোগ ঋণ রিপু থেকে যথেষ্ট সহজে বেরিয়ে আসবার যোগ তৈরি হবে। সমস্যা দেবে, কিন্তু সেখান থেকে সমাধানও শনিদেব তৈরি করে দেবে। অতএব এইটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তার পরবর্তী যদি দশম স্থানে থাকে শনি, তো আমরা জানি কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি। তো এখানে সব থেকে পজিটিভলি রাজযোগ নির্মাণ করবে। নবম দশম দুটো ক্ষেত্রেই খুব পজিটিভ যোগ, কিন্তু যেহেতু মূল ত্রিকোণ রাশিতে বসে থাকবে, এখানে সর্বোচ্চ পজিটিভ ফলাফল কিন্তু শনিদেব এখানে দিবে। এবার কর্মের ঘরে কর্মের অধিপতি বসে থাকা মানেও এটা কিন্তু খুব ভালো রাজযোগ তৈরি হয়েছে। নবম ঘরের অধিপতি দশমে, ভাগ্যের অধিপতি কর্মের ঘরে। তাহলে ভাগ্য এবং কর্মের দ্বারা সে জীবনে যথেষ্ট প্রভাবিত হবে এবং সবাইকে প্রভাব দেবে। তো কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে কি, দশমে শনির অবস্থান, আপনারা কর্ম করুন, কনস্ট্রাকশন রিলেটেড কর্ম করছেন, লোহার ব্যবসা করছেন, স্টিলের ব্যবসা করছেন, পেট্রোলের ব্যবসা করছেন, সব ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম দিতে পারে যদি লগ্নপতি জন্মছকে পীড়িত থাকে। তার কারণ হচ্ছে কি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে? দ্বাদশ স্থান। তো এই দশম ঘর থেকে কোনো গ্রহ যেই ঘরে দৃষ্টি দেবে সেই ঘর রিলেটেড প্রবলেম দেবে। অতএব আপনাদেরকে কিন্তু 2 নম্বরই কাজ থেকে বেঁচে থাকতে হবে। যদি কিছু 19 বিষয় সহজে কিন্তু আপনাদের থানা পুলিশ কোর্ট কেস কাছারি জেল যাত্রায় করিয়ে দিতে পারে, অর্থ ব্যয় করে দিতে পারে অধিক পরিমাণে। এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? সেটা হচ্ছে চতুর্থ স্থানে। অতএব এইখান থেকে যখনই দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে, মাতৃসুখে কিছুটা বাঁধার জায়গা থাকবে, গাড়ি বাড়ি সব কিছু থাকলেও ভোগ করতে কিছুটা প্রবলেমের জায়গা এখানে শনিদেব আনতে পারে। মায়ের কিন্তু হাড়ে ব্যথা বেদনার সমস্যাও দিতে পারে।
এবং এখানে দশম দৃষ্টি কোথায় পড়বে? বৃশ্চিকে, যেটা সপ্তমে। তো সপ্তমের সাথে দৃষ্টি যখনই হবে, সপ্তমের সাথে সম্বন্ধ এখানে শনির, এইটুখানি বুঝে নিতে হবে যে বিবাহের ক্ষেত্রে বিলম্ব হবে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে, বাট ব্যবসার থেকে আমি বেশি করে বলবো দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছুটা বিলম্বে পাওয়ার যোগ তৈরি হবে। আর প্রথমেই বলেছি এজের ডিফারেন্স হয়ে যায়, বড়ই হবে তার কোনো মানে নেই। অনেক ক্ষেত্রে এইখানে বলা হয় যে শনির সপ্তমের সাথে কানেকশন, তার থেকে বড় বয়সী কারোর সাথে বিয়ে হতে পারে, কিন্তু আমি এইটা শুধুমাত্র বলবো না, আমি বলবো এখানে এজের ডিফারেন্সটা অনেক হয়, এরকম কোনো মানুষের মানে পাত্র বা পাত্রীর সাথে বিয়ে হওয়ার যোগ তৈরি হতে পারে। তো এইটা নিয়ে নেগেটিভ ভয় পাওয়ার কিছু নেই। একটা দৃষ্টি নিয়ে আমরা ভয় পাবো, সেটা তৃতীয় দৃষ্টিটা নিয়ে। অতএব খুব চিন্তা ভাবনা করে আপনাদেরকে কাজ করতে হবে। বর্তমান সিচুয়েশানে যদি আমরা দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে, এই জিনিসটাই সব থেকে নেগেটিভ যোগ হয়ে যায়। কেন? আমরা যেটা কর্ম করি হয়তো আমরা না জেনেই ভুলভাল মানুষের পাল্লায় পড়ে এরকম কিছু করে দিই, যার মাধ্যমে কিন্তু আমরা জানি না যে সেটা 2 নম্বরই কাজ, তার মাধ্যমে আমরা ফেঁসে যাই। তো এই যোগটাও কিন্তু শনিদেব তৈরি করতে পারে, কারণ এরা মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলে, এটাও আপনাদেরকে বুঝতে হবে। তার পরবর্তীতে একাদশ স্থানে থাকে শনি, তাহলে নবম দশম পতির একাদশে অবস্থান, মানে এটাও খুব ভালো যোগ হয়ে যাচ্ছে। তবে বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা দেখতে হবে। একাদশ স্থানে অবস্থান করছে মানে নিজের জীবনে সে সব কিছু ইচ্ছা পূরণ শখ পূরণ করবে। বৃহস্পতি সব থেকে পজিটিভলি শনি যেটার কারক হয়, সেখানে আমরা হয়তো ভাবি যে শনি সব কিছু নেগেটিভ ফলাফল দেয়, সেটা কিন্তু না। এই সকল মানুষের জন্য অনেক মানুষ জীবনে কিন্তু সাফল্য পাবে। এরা কিন্তু মানুষের বলতে পারেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। কারণ নবম দশম কানেকশান একাদশে যখনই থাকবে এবং বৃহস্পতির সাথে যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে, তাহলে তো দেখতেই হবে না এখানে সে যথেষ্ট বড় বিজনেসম্যান হবে এবং সামাজিক কর্ম করতে পছন্দ করবে, তার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে। এটুখানি মাথায় রাখতে হবে। এবং তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে? বৃষতে, লগ্নতে। এবার লগ্নতে তৃতীয় দৃষ্টি পড়া মানে কিন্তু তার লাইফের খুব ছোট বয়সে গ্রোথে বাঁধা থাকবে, অনেকটা দেরিতে কিন্তু তার গ্রোথ বাড়া শুরু হবে। এই জায়গাটা কিন্তু একটু প্রবলেম আনতে পারে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? কন্যাতে। এখানে আমি কোনো দিক থেকে নেগেটিভ বলবো না, এখানে দৃষ্টির মাধ্যমে কিন্তু যথেষ্ট জ্ঞান হবে, জ্ঞান অর্জন এবং এডুকেশনে সে যথেষ্ট ভালো হবে। সন্তান লাভের ক্ষেত্রে এই দৃষ্টি খুব ভালো। পেটের সমস্যায় কিছু ক্ষেত্রে ভোগাতে পারে শনির এই দৃষ্টি, এছাড়া কিছু নেগেটিভ কিছু নয়। এবং দশম দৃষ্টি আমরা যেটা দেখতে পাবো ধনু, অর্থাৎ অষ্টম স্থানে পড়বে। এখানে প্রথমেই আমি বলেছি সামাজিক কর্ম করতে তারা পছন্দ করবে, নিজের জন্য নয়, মানুষের জন্য লড়াই করে কাজকর্ম করে কিন্তু জীবনে যথেষ্ট সাফল্যের জায়গা পাবে। এইখানে অবস্থানের ক্ষেত্রে খুব ভালো। এবার তাৎকালিক শত্রুতায় যদি অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে এইখানে শনির দৃষ্টিগুলো নেগেটিভ ফলাফল নিয়ে আসবে, খুবই বেশি বাধা দিয়ে দেবে লগ্নে দৃষ্টির মাধ্যমে। এখানে পঞ্চম স্থানে দৃষ্টির মাধ্যমে কিন্তু তখন সন্তান লাভের ক্ষেত্রে দিলে, এডুকেশনের ক্ষেত্রে দিলে এটাও চলে আসবে। এবং অষ্টম দৃষ্টির মাধ্যমে এখানে যেহেতু অষ্টমের দৃষ্টি পড়বে, সেদিক থেকে জীবনে সংঘর্ষ বাড়িয়ে দেবে। তাৎকালিক মিত্রতায় আছে কিনা সেটা শুধুমাত্র দেখে নিন, তাহলে কিন্তু শনির এই অবস্থান ভীষণ ভালো ফলাফল নিয়ে আসবে। পরবর্তী ঘর এবং শেষ ঘর মেষ রাশিতে যদি থাকে, ভাগ্যের অধিপতি এবং কর্মের অধিপতি দ্বাদশ স্থানে। এইটাও আমরা জানি মেষ রাশিতে শনি হয়ে যায় নিচস্থ। এখন নিচস্থ গ্রহ যদি দ্বাদশ স্থানে নিচস্থ হয়ে যায়, তার কিন্তু হয়ে যায় নিজভঙ্গ। অতএব এটা নিজভঙ্গ রাজ্য হচ্ছে, কিন্তু একটা বিষয় তো নয় নিজভঙ্গ হয়ে গেল, কিন্তু ভাগ্যের অধিপতি এবং কর্মের অধিপতি গিয়ে দ্বাদশ স্থানে অবস্থান করছে মানে তো জীবনে সবথেকে বেশি করে কি বাড়বে? ব্যয় বাড়বে। দেখুন শনিদেব এই লগ্ন সাপেক্ষে কারক গ্রহ, যেহেতু সর্বোচ্চ পজিটিভ কারক গ্রহ, সে যেই ঘরে থাকবে সেই ঘর রিলেটেড বৃদ্ধি বাড়াবে। যেই ঘরটা যাকে ইন্ডিকেট করছে সেই ঘর রিলেটেড পজিটিভিটিরই বৃদ্ধি করাবে, কিন্তু যেই ঘরটা নেগেটিভ তার নেগেটিভিটি বৃদ্ধি করাবে। অতএব এখানে দ্বাদশ স্থানে অবস্থান যতই নিজভঙ্গ হোক না কেন, ব্যয় কিন্তু অধিক পরিমাণে বৃদ্ধি করাবে। এবার এইটা আপনাদেরকে বুঝতে হবে, নবম দশমের কারক হয়ে যায় কে? পিতা। তো এখানে যদি সূর্য জন্মছকে খুব পীড়িত অবস্থাতে থাকে, তাহলে কিন্তু খুব কম বয়স থেকে তারা পিতার সাপোর্ট পায় না, পিতার সাথে দূরত্ব তৈরি হয়ে যায়, পিতার হেলথ ইস্যু কিন্তু মারাত্মকভাবে দেখা যায়। এবং এইটাও দেখতে হবে যে এখান থেকে তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে? মিথুন, অর্থাৎ দ্বিতীয় স্থানে। তাহলে সেক্ষেত্রে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝুট ঝামেলা অশান্তি আসবে তাদের লাইফে, থানা পুলিশ কোর্ট কেস কাছারিতে তাদেরকে যুক্ত হতে হবে, কুটুমদের সাথে সম্পর্ক নষ্ট হবে। এরকম ধরনের যোগ কিন্তু শনিদেবের দৃষ্টি তৈরি করবে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? তুলাতে, ষষ্ঠ স্থান, রোগ ঋণ রিপুর ঘরে। এখানে বলবো গুপ্ত শত্রু দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার চান্সেস থাকতে পারে। তবু আমি এটা ভয় পেতে বলবো না, তার কারণ হচ্ছে কি এখানে উচ্চ দৃষ্টি পড়ছে। এবার এখানে ষষ্ঠ ঘরের অধিপতি যদি শুক্র স্ট্রং অবস্থাতে থাকে, তাহলে শত্রু থাকলেও শত্রু কিচ্ছু করতে পারবে না, উল্টে শত্রু এদের ভয় পাবে। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? মকরে, অর্থাৎ নবম স্থানে। তো ভাগ্যের ঘরে নিজের দৃষ্টি মানে ভাগ্য অবশ্যই উত্থান আসবে, ভাগ্যে পজিটিভিটি আসবে, কিন্তু কি কি করলে আসবে সেটা আপনাদেরকে বুঝতে হবে। প্রথমে এটাও দেখে নেবেন মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা। এবার আপনাদেরকে কি করতে হবে? দ্বাদশে অবস্থান, ব্যয় করুন, অবশ্যই 100% ব্যয় করুন, একদম দেখে শুনে ব্যয় করুন। কী দিকে ব্যয় করবে? নবম ঘরে দশম ঘরের অধিপতি মানে ধর্মের ক্ষেত্রে ব্যয় করুন, ধার্মিক স্থান ঘুরুন, ধর্মতে ব্যয় করুন, ওইখানে আপনারা দান করুন। এবং তার সাথে সাথে এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সবসময় ন্যায়ের পথে চলার চেষ্টা করবেন। একটু 19-20 হলেই কিন্তু শনিদেব কোর্ট কেস কাছারি থানা পুলিশে ভুগিয়ে দিতে পারে।
এই বিষয়টা আপনাদেরকে প্রথম থেকে লক্ষ্য রাখতে হবে। তো এইখানে এই ছিল হচ্ছে আমাদের বৃষলগ্ন সাপেক্ষে শনির অবস্থান নিয়ে ফলাফল। শনির এই অবস্থান নিয়ে কোনো দিক থেকে আপনারা ভয় পাবেন না। শনি যেই ঘরে বসবে, লগ্নে বসলে পার্সোনালিটিকে স্ট্রং করবে, দ্বিতীয় বসলে ধনসম্পত্তিকে স্ট্রং করবে, তৃতীয় বসলে পরিশ্রমকে স্ট্রং করবে, চতুর্থ বসলে সুখকে স্ট্রং করবে, পঞ্চমে বসলে সন্তান সুখকে স্ট্রং করবে, ষষ্ঠে বসলে ধরুন আপনাদের চ্যালেঞ্জিংমূলক কর্মের ক্ষেত্রে আপনাদেরকে স্ট্রং দেবে, আপনাদের সাহস বৃদ্ধি করবে, এবং সপ্তমে বসলে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা সুখকে স্ট্রং করবে, অষ্টমে থাকলে এখানে আপনাদের ক্ষেত্রে যদি দেখি আয়ুকে বৃদ্ধি করবে, নবমে থাকলে ভাগ্যকে, দশমে থাকলে কর্মকে, একাদশে থাকলে লাভকে, দ্বাদশে থাকলে ব্যয়কে। এই হচ্ছে সাধারণ সিস্টেম। তো অতএব এই বিষয়টা আপনাদেরকে বুঝে নিতে হবে। এবার যদি রত্ন নিয়ে আলোচনাটায় আসি, আমি বলবো দেখুন বৃষ লগ্ন সাপেক্ষে সর্বোচ্চ কারক গ্রহ হয়ে যায় শনি। এবার শনি যে কোনো ঘরে যদি অবস্থান করে, শুধুমাত্র দুটো তিনটে ঘর, প্রথমত হচ্ছে দ্বাদশ স্থানের ক্ষেত্রে আমি বলবো একদমই না, অষ্টম স্থানের ক্ষেত্রে বলবো একদমই না, এবং তার সাথে সাথে চতুর্থ স্থানের ক্ষেত্রে আমি বলবো একদমই না। বাদ বাকি যে কটা ঘরে বসে আছে, সে যদি ডিগ্রিগতভাবে দুর্বল অবস্থাতে থাকে বা কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি তার ওপর পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা চোখ বুজে রত্ন ধারণ করতে পারেন। কিন্তু যেরকম ধরুন আমি এখানে চতুর্থ স্থানের ক্ষেত্রে কনসিডার করা যেতে পারে সূর্যের সাথে তাৎকালিক মিত্রতায় বসে থাকলে। তৃতীয় স্থানের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে পড়তে বলবো, কেন এখানেও সেটা শত্রু ঘর। আর সপ্তম স্থানের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে পড়তে বলবো। দেখুন নীলা এতটা সহজে হয়তো আমরা প্রত্যেকেই ভয় পাই, কিন্তু বৃষ লগ্ন সাপেক্ষে নীলা সহজেই পড়ানো যায়। তো সেক্ষেত্রে আপনারা নীলার পরিবর্তে প্রথমে আপনারা ব্লু জারকানের দিকে যেতে পারেন, অথবা তার সাথে সাথে আপনারা এমিথিসে যেতে পারেন। এইরকম ধরনের রত্নগুলো পড়ে আপনারা দেখুন আপনারা কতটা পজিটিভ সাপোর্ট পাচ্ছেন, তারপরে আপনারা নীলার দিকে যাবেন। তবে ভয় পাওয়ার কিছু নেই। কিছু কিছু ঘরের ক্ষেত্রে না করলাম, খুব অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর সাথে আলোচনা করেই তবে কিন্তু তো আপনারা রত্ন ধারণের দিকে যাবেন। দ্বাদশ স্থান, অষ্টম স্থান, চতুর্থ স্থান এই সকল ঘরগুলোতে থাকলে, কিছু কিছু ক্ষেত্রে সপ্তম, কিছু কিছু ক্ষেত্রে তৃতীয়, এই সকল ঘরের মধ্যে থাকলে চিন্তা ভাবনা করে রত্নের দিকে যাবেন। এই ছিল আজকে আমাদের আলোচনা। আর একটা বিষয় করতে পারেন, যদি দেখেন নেগেটিভ ঘরে বসে আছে, মা দক্ষিণাকালীর আরাধনা করুন, শনিদেবের প্রণাম মন্ত্র পাঠ করুন, তাতেই আপনাদের কাজ হয়ে যাবে। আমি ডেসক্রিপশনে শনিদেবের মন্ত্র দিয়ে দেবো।